ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে মোগলাই রেজালা, আর এর স্বাদটা নর্মাল মাটনের থেকে টোটালি আলাদা। আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছি। তার জন্য কি মশলা নিয়েছি সেগুলো দেখে নিই চলুন। এলাচ আর কাঠ নিয়েছি গরম মশলা হিসেবে, নিয়েছি কিশমিশ, একটা পাতিলেবুকে কেটে নিয়েছি, আর লাগছে শুকনো লঙ্কা। এবার আমি বাটা মশলাগুলো দেখে নিই। একটা কুচো পেঁয়াজ নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো, টক দই, ঘি, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি, আর নিয়েছি কেওড়া জল। কেওড়া জলটা ইউজ করব আমি। এবার আমি কড়াইয়ে ঘি গরম করব, তার সাথে আমি কিছুটা তেল দেব। আপনারা যদি মনে করেন পুরো রান্নাটাই ঘিয়ে করব তাহলেও কোনো সমস্যা নেই। ঘিটা গরম হচ্ছে, তার আগে বলি রেসিপিটা যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ঘি গরম করে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে নিয়েছি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপর এক এক মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ মতো আদা বাটা, আর দেব 2 চামচ মতো রসুন বাটা। মশলাটা এবার নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দেব সামান্য জল দিলাম যাতে মশলাটা তলায় ধরে না যায়। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলা বলতে এখানে এলাচ আর কাঠ নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে আমি মাটনটা দিয়ে দেব। মাটনটা পুরোটাই প্রায় দেওয়া হয়ে গেল। এবার নাড়াচাড়া করে নেব। আমি যতক্ষণ নাড়াচাড়া করছি অন্যদিকে যে টক দইটা নিয়েছিলাম তাতে আমি সামান্য হলুদের গুঁড়ো মিশিয়ে দেব। যতটা পরিমাণ হলুদ লাগবে সবটা পরিমাণই দিয়ে দিলাম হলুদটা। এবার সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দেব। তার আগে আমি স্বাদমতো নুনটাও দিয়ে দিলাম। স্বাদমতো নুন দিয়ে দিলাম। এবার 1 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব, ঢাকা দিয়ে দিলাম। হাফ সেদ্ধ করে নেওয়ার পর ফিরে এলাম। এবার আমি সামান্য দিয়ে দিলাম চিনি। চিনিটা একদমই অপশনাল, আপনারা না চাইলে দেবেন না। আর দিয়ে দিলাম পাতিলেবুর রস, প্রায় 1 চামচ মতোই দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পুরো সেদ্ধ করার জন্য আবারও ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট পরে ফিরে এলাম। মাংসটাও এখনও পুরোটা সেদ্ধ হয়নি, তার জন্য আবারও আমি কিছুটা জল দিলাম। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আপনারা এইভাবে নাড়াচাড়া করে নেবেন ও মাঝে মাঝে দেখবেন তলায় যাতে ধরে না যায়, আর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবেন। পুরো সেদ্ধ করে ফিরে এলাম। রান্নাটা কষাও হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। ছড়িয়ে দিয়েছি কিছু কিশমিশ। এবার দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জলটাও দিয়ে দিলাম 1 চামচ মতো। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট আমি দমে রেখে দেব। 5 মিনিট পর আমি পরিবেশন করে ফিরে আসব। রান্নাটা পুরোটাই হয়ে গেছে। তার আগে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যে ঘিয়ে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পরিবেশন করে ফিরে এলাম। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে।